গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। এখন দেখো চা করছি। ব্ল্যাক কফি বানালাম একটু সকাল সকাল। ব্ল্যাক কফি। আর এই দেখো, এই আর একটা কেক বানিয়েছিলাম, এটা আর কালকে আর করা হয়নি, মানে খোলা হয়নি, তো এখন এটা খুলি। তো কেকটাকে প্রথমে এক ফালি পিস করে নেব। আর এটাকে দেখো মোল্ড থেকে বার করছি, কাল রাতে আর বার করা হয়নি, ওই গরম অবস্থাতে ঢেকে রেখে দিয়েছিলাম। আর ওই পার্চমেন্ট পেপারগুলো আটকে রয়েছে, ওগুলোকে ছাড়িয়ে নিয়ে পিস করব। প্রথমে 2 পিস নিয়ে যাব, কিন্তু ওই যেহেতু আগের দিন একটু রিচ খাওয়া দাওয়া হয়েছিল, তো হাঁসের ডিম টিম এই সমস্ত খাওয়া হয়েছিল, তো ওর শরীরটা ঠিক অতটা ভালো ছিল না। তার মধ্যে আজকে ওর এক্সাম, হ্যাঁ ও একটা এক্সাম দিতে যাবে, তো সেই জন্য ও কেকটা বললো এখন খাবো না, এক্সাম দিয়ে এসে তারপর খাবো, কারণ বাই চান্স পরীক্ষা হলে গ্যাস ফ্যাস করলে তখন মুশকিল, শরীর কষ্ট হলে। ওই জন্য আমি চাটা নিয়ে চলে এলাম, ও চাটা শুধু খেলো। আর এদিকে আমি চার্লিকেও খাইয়ে দিলাম, দিয়ে ও গেছে চান করতে, কেননা সকাল সকাল ও বেরিয়ে যাবে। তাই জন্য আমি ভাত আর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত আলু সিদ্ধ একটু ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো, তাহলে পরীক্ষার হলে আর অসুবিধা হবে না। আস্তে আস্তে ওর সেই বিকেল হয়ে যাবে 4টে 4:30। সেই জন্য আমি ভাবলাম যে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে গেলে খিদেও পাবে না, আর পরীক্ষাটাও ঠিকঠাক দিতে পারবে, আর পেটটাও ঠিক নেই, তো ভাতটাই বেশ খেয়ে যাওয়া। তো বিছানাটা আমি তুলে নিচ্ছি, ওদিকে ভাত আর আলু সিদ্ধটা তো বসিয়েই দিয়েছি, ওটা হচ্ছে। ততক্ষণে দেখো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর সত্যি ঘরটা খুব আগোছালো হয়েছিল, শুধু আমার ঘরটা না, মায়ের ঘরটাও খুব আগোছালো হয়ে রয়েছে। এইদিকে তো দেখো এই পুরো এই বিছানাটা পুরো চেয়ারের মধ্যে গুছিয়ে নিয়েছি, আর সোফায় এই চাদরটা রয়েছে, এই চাদরটাকে সরিয়ে দেবো, সোফা থেকে অন্য জায়গায় রাখবো, এখানে রাখবো না। তো বাকি তো পুরো ঘরটাই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো। আর এইদিকে দেখো মায়ের ঘরে অজস্র জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো আগের দিন সেই কাঁচা হয়েছিল না, সেইগুলোই নিয়ে এসে এখানে পুরো টাল হয়ে রয়েছে। তো প্রত্যেকটা জামাই ভাঁজ করে নেব, ততক্ষণে ভাত আর আলু সিদ্ধটা হয়ে গেছে। আর ও চান করে বেরিয়ে পড়েছে, তো ও রেডি হবে বলে ওই জন্য আমি খাওয়াতে চলে এলাম। কই গেলি? তো কোথাও বেরোনোর থাকলে না, ও তাড়াহুড়ায় ও নিজে আর খেতে পারে না, তো আমি ওই জন্য খাইয়ে দিই। ও যদি নিজে খায় না তো একটু খাবে, তো আমি ওই জন্য খাইয়ে দিলে কি, ও কাজ করতে করতে এই জামা পরতে পরতে এই পরতে পরতে আমি পুরোটা খাইয়ে দিই, আর অত নকশাও মারতে পারে না। এ দেখো পুরোটা খাইয়ে দিলাম, এবার বেরোচ্ছে ও। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে অ্যাডমিট ফ্যাডমিট সব গুছিয়ে নিল, তো বেরিয়ে গেল। আর এদিক দিয়ে দেখো চার্লিও ওঠার জন্য ব্যস্ত হচ্ছে, ওর পাপাকে দেখবে বলে। টাটা। তো ও তো বেরিয়ে গেল, আমি কিন্তু আবার কাজে লেগে পড়লাম। কাজ ছিল প্রচুর। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, এর মধ্যে বেশ কিছু জামা কাপড় ওর, যেগুলো ওই ইস্ত্রি করবে। তো যেগুলো অলরেডি ইস্ত্রি করার জামা কাপড়, তো সেইগুলোকে আমি কি করলাম, এমনি করে নিয়ে গিয়ে ছোট ঘরটায় রেখে দিলাম। আর যেগুলো ওর ইস্ত্রি করার ব্যাপার নেই, সোয়েটার, জিন্স, হ্যাঁ তারপর টি শার্ট, এগুলোকে ভাঁজ করে করে এক জায়গায় রেখে দিচ্ছি, কেননা ওই এইগুলো তো ও এমনি ব্যাগে ঢুকিয়ে নেবে। আর আমাদের জামাগুলোও সুন্দর করে ভাঁজ করে নিয়ে গুছিয়ে ফেললাম দড়িতে। আর এদিকে দেখো বাসনগুলো সম্পা মেজে গেছে, তো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো এখন সেই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। চারিদিকটা আগোছালো হয়ে থাকলে না কাজকর্ম করতেও ভালো লাগে না, সেই জন্য আমি আগেই সকাল সকাল পুরো ঘরটাকে পরিষ্কার করছি। রান্নাঘরেও এরকম বাসন কোসন
একদিকে জমে গেলে না আর ভালো লাগে না। তো সেই জন্য রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, আর এদিকে জলের বোতল কটা খালি ছিল, তো সেগুলোও ভরে নিলাম। আর এদিকে দেখো ফিল্টারটা খালি হয়ে গেছে, তো এই জলটাও ফিল্টারে দেবো। এই ডেচকি করে করে জল নিয়ে আমি ফিল্টারে জমাই, তারপরে ফিল্টারের জলটা দিয়ে আমাদের রান্না হয়। খাওয়ার জন্য তো পিওরিট রয়েছেই। আর এদিকে আমি চান করে নিলাম, সমস্ত কাজকর্ম গুছিয়ে ঘর পরিষ্কার করে চান করে নিলাম। চান করে এবার একটু ক্রিম মেখে পরিষ্কার হয়ে নেবো, কেননা ও থাকলে না সত্যি কথা বলতে একটা কি হয়, কাজকর্ম তো সবই হয় কিন্তু নিজের যত্নটা ঠিকঠাক হয়ে ওঠে না। তো একদিন ক্রিম মাখি তো একদিন ভুলে যাই, তো এরকমই হয় কাজের চাপে। তো যাই হোক, কিন্তু তা বলে এই নয় যে ও দেখো পার্মানেন্ট চলে এলে তখন একটা আবার রুটিনে হয়ে যাবে, ডেলি ডেলি রুটিনের ব্যাপার থাকবে। কিন্তু এখানে তো 2-4 দিনের জন্য আসে বা 1-2 দিনের জন্য আসে, তখন পুরো কাজকর্মগুলো তখন বেড়ে যায় আর কি, এক ঝটকায় বেড়ে যায়। তো যাই হোক, তো এদিকে আমি ক্রিম টিমগুলো মেখে নিচ্ছি, মেখে নিয়ে এরপর আমি পুজোটা আগে সেরে নেব। পুজো সারার পর তারপর রান্না বান্না খাওয়া দাওয়া। এইদিকে চলে এলাম গপুকে তুলতে, গপু সোনাকে তুলে চান টান করিয়ে আজকে ওর যে সোয়েটারটা আগে পরতো সেই সোয়েটারটাকে কেচে দিয়েছি। তো নতুন একটা সোয়েটার ওর জন্য বার করব। তো ওই সোয়েটারটাই এখন আবার পরবে। সোয়েটার তো রোজ রোজ কাচা যায় না, এক সপ্তাহ পরাই আবার কেচে কুচে আবার একটা সোয়েটার পরাই, তো এইভাবেই করতে হয়। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরি হরি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরি হরি। বল গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরি হরি। देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते, देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। পুজো টুজো দিয়ে এসে একটু বসলাম, চুলটা একটু ছেড়ে নি, হালকা ভিজা ভিজা রয়েছে চুলটা, তো বেঁধে নিয়েছিলাম পুজো দেবো বলে। তো এই পুজো দিয়ে এসে নিচের গোপালকে ভোগ টোগ দিলাম, অন্নভোগ দিয়ে এসে বসলাম। ওপরের পুজোটা দেবো, 12টা বেজে গেছে, 12টা 15-20 বাজে। চলে এসছি ওপরে, পুজোটা দিয়ে এই বাচ্চাটাকে খাওয়াবো। এবার বাচ্চাটাকে খেতে দিইনি, ওর ভাত টাত হয়ে গেছে, সকালবেলা আগে ওরটা করে নিয়েছি, আর আমাদের ভাতটাও বসিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে। এবার সুশান্ত তো গেছে পরীক্ষা দিতে, এবার ও হচ্ছে যে আসবে, ওর আস্তে আস্তে 3টে বাজবে, তো ততক্ষণে আমার রান্না বান্না সব হয়ে যাবে। তো এই হলো ব্যাপার, একটু রোদটা খেয়ে নিই, ঠান্ডা লাগছে হেবি, তারপরে ওপরের পুজোটা দিয়ে তাড়াতাড়ি যাবো একে আবার খাওয়াতে। চলো, আজকে অনেক কাজ আছে, আজকে আবার পিঠে বানানোর ব্যাপার আছে, নারকোলও আসবে, নারকোল কোড়াবে, অনেক কাজ তোমাদের সাথেও শেয়ার করব। মানে পৌষের এই প্রথম আমাদের এবার এই বছরের প্রথম পিঠে হবে বাড়িতে। ইচ্ছা তো আছে 2-3 রকম করার, এবার দেখা যাক কতটা করতে পারি। রান্না এখনো
বসাইনি, রান্না বসাবো, গিয়ে রান্নাটা করবো কাটা কুটে। চলো। তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, তো বেগুন পোড়া করব, ব্রোকলি ভাজবো, আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ দেবো, তো এইরকম, আর ডাল করব। তো এইভাবেই প্ল্যান করেছিলাম, কিন্তু পুরো প্ল্যানটাই পাল্টে গেল। একটু পরেই আমার বর ফোন করে বলে যে পরীক্ষায় পাশ করে গেছে, ভালো রেজাল্টও হয়েছে, আর লিটন দা আসবে, মানে আমার হাজবেন্ডেরই অফিস কলিগ, সে আসবে। তো বেগুনটা পোড়াচ্ছিলাম, সেই টাইমেই ফোনটা এলো আর কি, যে উনিও আসবেন। বন্ধুরা, এখন রান্না বান্না চলছে। তো ওর ওদিকে পরীক্ষাও হয়ে গেছে, পাশও করে গেছে, একবারে একদম রেজাল্ট দিয়ে দিয়েছে, পাশ করে গেছে। তো খুব খুশি। তো এখন হচ্ছে যে রান্না বান্না চলছে, কি কি রান্না করছি তোমাদের বলি। তো ভেবেছিলাম যে শুধুই মানে ভাজাভুজি দিয়ে কাজ সেরে নেবো। ভাজাভুজি হয়েছে, কিন্তু একটু অন্যরকম হয়েছে। আমুদি মাছ ছিল ঘরে, আমুদি মাছ ভাজা করেছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার সম্বরাটা দেওয়া বাকি রয়েছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে বেগুন পোড়া চলছে। এখানটা বেগুন পোড়া হচ্ছে। আর হচ্ছে তোমাদের ওই রূপচাঁদ মাছ ছিল, রূপচাঁদ মাছের 2 পিস দাগা ভেজে নিয়েছি কড়া করে। ব্যাস, ডাল তো রয়েইছে সাথে, 2 রকম ভাজা, বেগুন পোড়াটা রাতের জন্য, ব্যাস খাওয়া হয়ে যাবে। ব্রোকলি ফোকলি কুটেছিলাম, সব তুলে রেখে দিলাম, কারণ ওইগুলো কিচ্ছু করবো না, হাবিজাবি বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না। ব্রোকলি তুলে রেখেছি, অন্য যে কোনো দিন খাওয়া যাবে এখন। তো এই শর্টকাটে এই করে নিচ্ছি, বেগুন পোড়াটা হয়ে গেলেই মেখে নেবো, ব্যাস রান্না বান্নার গল্প শেষ। কেননা ও আস্তে আস্তে, আমি চাইছি ও আসার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাক রান্না বান্না, কারণ ও আসলে তারপরে পিঠে করা স্টার্ট হবে। তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো ডালটা সম্বরা দিয়ে দিই। আর এদিকে দেখো, 3টে বাজতে যায়, আমি রান্না করছি, আর ও বেচারা আমার এখানে শোবে বলে এই বাথরুমের সামনে শুয়ে রয়েছে। আর এদিকে দেখো, আমি ডালের সম্বরাটা বানিয়ে নিয়েছি। তো ডালটা বেশ ঘন গাঢ় করে একটু ডাল বানিয়েছি, ডালের সাথে এই ভাজাগুলো খেতে না দারুণ লাগে। তো ডালটাকে বেশ সুন্দর ধনেপাতা টনেপাতা পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে সুন্দর করে সম্বরা করেছি। আর এদিকে দেখো, আমুদি মাছ ভেজেছি, আর এখানে রূপচাঁদ মাছ ভেজেছি। ওকে চেনানোটাই হলো আসল, একবার চিনে গেলে ব্যাস আর কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর টরীর কেমন আছে? ভালো আছো তো? এই আছি। তাহলে শরীর খারাপ হয়। শরীর খারাপ, অপারেশনটা এত হাত দিস বড়। না, আমি হাত কিছু করছি না, তুমি এমনি শোবো শোবো। ওইটাই আমার উইকনেস হয়ে গেছে। কি ভাবছি? তো ওইটাই যে ভারী কাজকর্ম এখন করতে পারি না, বাজারটা ওর অপেক্ষায় থাকতে হয়, ও এলে বাজারটা করে দেয়। সঙ্গে সঙ্গে মা তো শুনে বলছে সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিল, আগে যে 2-3 দিন পর দিত। না হ্যাঁ, এটা 15 দিন পর সার্টিফিকেটটা আসবে। হ্যাঁ, না না, এটা জানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, তারপরে সার্টিফিকেট। নারকলটা কুড়িয়ে দিল, একটু হেল্প করে দিস মেখে টেখে ওগুলো। একটু পিঠে বানাবো ভাবছি, একটু পিঠে করবো, এবারে তো এখনো অব্দি করা হয়নি। মাছটা রূপচাঁদ মাছ, ও যেটা দাদা। হ্যাঁ, খাচ্ছি সুশান্ত দা বাড়িতে। ভিডিও কল করো? সুশান্ত দাকে ডাকি না, ওখানে গেছিল, একসাথে আসলাম, আমি এখনই খাচ্ছি ভাত। দেখো, আমি এদিকে চলে আসি। এই দেখো। কি কেমন আছো? একসাথে জোড়া কথা। হ্যাঁ, দাদা এসছে তাই বললাম একটু খেয়েই যাও। আমি এই আছি গো, মোটামুটি আছে। আজকে আর নিরামিষ খাওয়াতে পারলাম না। আজকে মাছ খাই নিলাম, ডাল করছে, বেগুন ছাড়া করছে। আমরা দুজন একসাথে খাচ্ছি, আমি এদিকটা বসেছি। তুমি আসবে তবে না, তোমাকে তো আসতে হবে। ও
বলেছিল যে রূপচাঁদ মাছ খেতে পারবে কিনা। না গুড়া আমি মাছ বললাম তো। পুকুরের মাছ ঠিক খেতে পারবে, পুকুরের মাছ ভালোই হয়। আর গুড়া মাছ নিয়ে কোনো সমস্যা নেই। আর বাবারা আমি ভাবলাম লিটন দে আজকে হয়তো মানে আজকে ভালো খাবে, এটা আমার মনে মনে ভাবছিলাম, কারণ সব ভাজাভুজি ছিল। ডাক্তার ছিল ভাজাভুজি হলে শনিবারে একটু লিটন করে দা গেলে বেশি ভালো আছে। সেই কাজগুলো খালি পেটে হয়। এই জন্য বলেছিলাম যে কালকেই কুড়ে রাখতে। কালকে পরীক্ষা আছে, তাহলে পড়াশোনা করবো না, বসে নাচন করবো আমি। কি পেলি? কিছু পেলি ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, ও এখনো পাবে। দেখি তুই কুড়েও অত পরিষ্কার করতে পারবি না, ও দাঁত দিয়ে কুড়ে যা পরিষ্কার করে দেবে। এখানে জল ভরতে আসছিল আবার। এটা কি না? কিন্তু বলতে ওটা একটা সেন্ট আলাদা, ওটার একটা আর আলাদা। মুগের ডালের সেন্ট আলাদা। তোমার আমার মা তো প্রথমে তোমার ওই চালের গুঁড়াটা আছে কিনা, চালের গুঁড়াটা এটার সাথে পুরো ওকে ওই তোমার কোন হয় না খান মতো মাখায় কিনা, আটার মতো মাখায় কিনা ওরকম বানায়, ঠিক আছে? বানায় নিয়ে তারপরে তোমার ওটার মধ্যে ওই তুমি যদি এটা তুমি গোটা গায়ের মধ্যে দিচ্ছ, এটা করে খেসা খাসাবে, ওটা তারপরে খেসাটা দিয়ে দিয়ে ওটাই করবে। তো এদিকে লিটন দা, আমি আর আমার বর তিনজনেই রান্নাঘরে রয়েছি, গল্প করছি, আর এদিকে পিঠে বানানো হচ্ছে। তো আমার বর তো নারকোলটা কুড়িয়ে দিল, আর এদিকে আমি ওই মুগ ডাল আর চালের গুঁড়োটা একটু ওকে বললাম মেখে দিতে। তো বেটা ছেলেদের তো ওদের হাতে না মাখলে ময়ামটা খুব সুন্দর হয়। তো ওইটাই আমি করছি, একটু জলটা গরম উষ্ণ জল একটু দিলাম, তো সুন্দর করে মেখে নিচ্ছে ব্যাটারটা। শুরু করে দেব, সেইটার মাথায় আসেনি। মানে এখানে কি মানে কি হচ্ছে, তো ওই কাজগুলো তুই এগোবি। কি বানাবে? আরে ওই পুরটা তো বানাতে হবে না, ও ওটা বসে দেখছে, ওটা ওর মনেই নেই। আমি কিন্তু জিজ্ঞাসা করলাম যে বদি ওটা আর কিছু করবো নাকি, বললো কিন্তু যে করবো। ও বলে এদিকে বসে এদিকে দেখছে কিভাবে করছে ও। বসে বসে গরম জল করলো তারপর দিয়েছে। বলো। বন্ধুরা, এই জাস্ট আমার বরের ওই অফিস কলিগ এসেছিল, খুব খাওয়া দাওয়া এনজয়মেন্ট হলো, পিঠেও খাওয়ালাম দাদাকে, ওটার ভিডিও করা হয়নি, দাদাকে তাড়াতাড়ি মানে বেরোবার ছিল, তো পিঠে খাওয়ালাম। পিঠে খেয়ে তো একদম ফিদা, আর সত্যি পিঠেটা যেমন খাস্তা তেমনি মুচমুচে হয়েছে,
দেখছো ভাঙছি মানে পুরো খাস্তা আওয়াজ হচ্ছে, অসাধারণ হয়েছে। এগুলো খেলে অম্বল হয় ঠিকই, কিন্তু না আমার এই ভাজা পুরিটা বেস্ট লাগে, অসাধারণ লাগে। চলো এগুলো ভেজে টেজে নিচ্ছি। ও গেছে হচ্ছে ওর ওই অফিস কলিগকে ছাড়তে গেছে, ট্রেন আছে তো, ওই উবের বাইকে তুলতে গেছে। আর এদিকে আমি বাকি পিঠেগুলো সব ভেজে নিচ্ছি, আস্তে আস্তে বানিয়ে বানিয়ে ভাজছি। তো বন্ধুরা আজকের দিনটা তো এইভাবে কেটে গেল কোনো রকমে, খুব হুলস্থুলির মধ্যে দিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে এখনকার মতন টাটা।